বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.3-এর 1 এবং 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে ক নম্বরে আমাদেরকে 144, 240, 612 তিনটি সংখ্যা দেওয়া আছে। তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, 144-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। তো এভাবে 144-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 4টা 2 আর হচ্ছে 2টা 3 গুণন করলে আমাদের 144 হয়। মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। এরপর হচ্ছে 240-এর মৌলিক গুণনীয়কগুলো 4টা 2, 1টা 3, 1টা 5 গুণ করলে 240 হয়। এরপর হচ্ছে 612, এক্ষেত্রে 2টা 2, 2টা 3 আর 1টা 17 গুণ করলে আমাদের 612 হয়। 17 একটা মৌলিক সংখ্যা। এখানে সবগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক কে সাধারণ, যেটা আসলে সবার ভিতরেই আছে, ঠিক আছে। তো দেখেন এখানে দুটি 2 আছে, দেখেন 612-র ভিতরেও 2টা 2 আছে, 240-এর ভিতরেও 2টা 2 আছে, 144-এর ভিতরেও 2টা 2। 144 এবং 240-এর ভিতরে 4টি করে আছে, কিন্তু সাধারণ বলতে 144, 240, 612-এর ভিতরে সাধারণ কয়টি করে আছে? তাহলে দুটি 2 আছে 3টা সংখ্যার ভিতরেই এবং সাধারণ একটা 3 আছে, ঠিক আছে। যদিও 144-এর ভিতরে 2টা 3 আছে, কিন্তু সবগুলোর ভিতরেই দেখা যাচ্ছে কমন একটা করে 3 আছে। এখন গসাগু তাহলে কি হবে? এই যে 2টা 2, একটা 3, এগুলো গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের নির্ণেয় গসাগু। তাহলে গুণ করলে হয় 12, তাহলে আমাদের গসাগু হবে 12। সেমভাবে খ নাম্বার প্রশ্ন 525, 495, 577, আমাদের এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে মৌলিক গুণনীয়কে যদি বিশ্লেষণ করি 525-কে, তাহলে 3 গুণন 5 গুণন 5 গুণন 7। এরপর হলো 495-কে লেখা যায় 2টা 3, একটা 5 আর হচ্ছে একটা 11-র গুণফল আকারে। এরপরে হচ্ছে 577-কে লেখা যায় 2 গুণন 3 গুণন 5 গুণন 19, ঠিক আছে। তো এখান থেকে আমরা সাধারণ কি কি পাইলাম দেখেন, এখানে সবগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো একটি 3 আছে সবগুলোর ভিতরে এবং একটি 5 আছে। যদিও 11 495-এর ভিতরে আছে, অন্যগুলোর ভিতরে নাই। 7 আবার হচ্ছে 525-এর ভিতরে আছে, বাকি দুটার ভিতরে নাই। 19 আবার 577-এর ভিতরে আছে, বাকি দুটার ভিতরে। অর্থাৎ যেটা থাকবে এবং যে কয়বার করে থাকবে সবগুলোর ভিতরেই থাকতে হবে। তো এখান থেকে তাহলে আমরা 3 আর 5 পাইছি, তাহলে 3 আর 5 গুণ করলে হয় 15, তাহলে আমাদের গসাগু হবে 15। এরপরে যে গ নাম্বার প্রশ্ন 2666 আর হলো 9699, এই দুইটা সংখ্যার আমরা গসাগু নির্ণয় করব। তাহলে সর্বপ্রথম 2666 এর মৌলিক গুণনীয়কগুলো যদি আমরা লিখি 2 গুণন 31 গুণন 43। এরপরে হচ্ছে 9699 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 গুণন 53 গুণন 61, ঠিক আছে। তাহলে এখান থেকে আসলে আমরা কি দেখতে পারতেছি, এখানে দেখা যাচ্ছে 1 ছাড়া সংখ্যা দুটির মধ্যে আর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। তাহলে আমরা কি বলতে পারি? আমরা জানি যে যদি কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকে তবে তাদের গসাগু হয় 1, তাই আমরা বলতে পারি গসাগু হচ্ছে 1, ঠিক আছে। এরপর 2 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। আমরা 1 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করলাম, এখন ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা দেখব, ঠিক আছে। তো এখানে একটা বিষয় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। যদি কোনো ভাগশেষ থাকে তবে সেই ভাগশেষ দিয়ে আবার আগের ভাজককে ভাগ করতে হয়। এভাবে যতক্ষণ না ভাগশেষ শূন্য হচ্ছে ততক্ষণ প্রক্রিয়াটি চালিয়ে যেতে হয়। শেষ ভাজকটি হবে আমাদের গসাগু। তো আমরা সমাধানটি দেখলে আরও বুঝতে পারব। তো দেখেন এখানে ক নাম্বারে আমাদেরকে দেওয়া আছে 105 আর হচ্ছে 165। তাহলে বড় হচ্ছে 165, ছোট হচ্ছে 105। আমরা 165-কে 105 দ্বারা ভাগ করব। তো দেখেন 165-র ভিতরে 105 যায় হচ্ছে একবার, তাহলে 165 থেকে আমরা যদি 105 বিয়োগ করি তাহলে হয় 60। তো 60-এর ভিতরে কিন্তু আর 105 যাচ্ছে না। এখন আমরা আবার কি করব, 60 দিয়ে আবার হচ্ছে যে ভাজক 105 আছে এই ভাজক 105-কে ভাগ করতে হবে।
তো 105কে যদি আবার 60 দ্বারা ভাগ করি, তো 105-এর ভেতরে 60 যায় একবার, তাহলে বিয়োগ করলে হয় 45। এখন আবার কি করতে হবে, এই 45 বা 45 দিয়ে আমাদের ভাজক যে 60 ছিল সেটাকে ভাগ করতে হবে। তাহলে 45 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, তাহলে এক্ষেত্রে 15 অবশিষ্ট থাকে, ঠিক আছে। এখন আবার 15 দিয়ে 45কে ভাগ করতে হবে, তাহলে 15 দিয়ে 45কে ভাগ করলে 3×15 = 45। এখন কিন্তু 45 থেকে 45 বাদ দিলে 0, তাহলে সর্বশেষ ভাজক আমরা কাকে পাইলাম, 15 পাইলাম। তাহলে এখানে শেষ ভাজক 15, তাই আমরা বলতে পারি নির্ণয় গসাগু 15। এরপরে খ নাম্বারে আমাদেরকে 3টা সংখ্যা দেওয়া আছে, 385, 286 আর হচ্ছে 418। তাহলে এই 3টা সংখ্যা থাকলে প্রথমে যে কোনো দুটি সংখ্যার গসাগু বের করতে হবে, ঠিক আছে। এরপর সেই গসাগু দিয়ে তৃতীয় সংখ্যাটিকে ভাগ করতে হবে। তো আমরা 286 এবং 385 এর যদি গসাগু নির্ণয় করি, তাহলে 385কে 286 দ্বারা ভাগ করলে একবার যায়, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে হয় 99। এখন আবার হচ্ছে 99 দ্বারা 286কে ভাগ করব, ঠিক আছে। তো 286কে ভাগ করলে 2 বার যায়, বিয়োগ করলে হয় 88। 88 দ্বারা আবার 99কে ভাগ করতে হবে। তো 99কে যদি দ্বারা ভাগ করি, তাহলে 99-এর ভেতরে 88 একবার যায়, বিয়োগ করলে হয় 11। 11 দ্বারা আবার এখন 88কে ভাগ করতে হবে। তো আমরা জানি 8 11 88, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0। তাহলে এখানে সর্বশেষ ভাজক আসলে কাকে পাইলাম, 11। এখন 286 এবং 285 এর গসাগু আমরা পাইলাম 11। এখন প্রাপ্ত যে গসাগু 11 সেটা দিয়ে 418কে ভাগ করতে হবে। তো 418-এর ভেতরে 11 কয়বার যায়, 418-এর ভেতরে 11 যায় হচ্ছে, আমরা প্রথমত যদি 41 নেই, 41-এর ভেতরে 11 যায় হচ্ছে 3, 11 33, 4 11 44 হয়। তো 3 বার দিলে হয়, আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয় 8, আরও একটা 8 আছে সেটা নামাইলাম। এখন 88, 88-এর ভেতরে 8 কয়বার যায়, আমরা জানি 8 11 88, তাহলে আমরা এখানে 8 দিলাম, ঠিক আছে। তো বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে 0। তো এখানে যেহেতু সর্বশেষ ভাজক আমরা 11ই পাইলাম, তাহলে আমরা বলতে পারি যেহেতু 11 দিয়ে 418 নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাই এই তিনটি সংখ্যার গসাগুই হবে 11। তাহলে নির্ণয় গসাগু 11। তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।